রাজশাহীর চারঘাটে বিএনপির বিরাজ উদ্দিন নামে এক কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তার দুই পা ও ডান হাতে ধারালো অস্ত্রের জখম রয়েছে। ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিরাজ উদ্দিন জানান, তিনি সাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় মোটরসাইকেলে থাকা এক লোক তার সাইকেলে বাড়ি দেন। পরে তিনি উঠতে চাইলেই কোপানো শুরু করে। তিনি এ ঘটনার সঙ্গে জামায়াত শিবির জড়িত বলে অভিযোগ করেন। অস্ত্র দিয়া আমি ঠেকা যাচ্ছি, ঠেকাতে হাত কেটে গেছি। পরে যখন পড়ে গেছি তখন পায়ে কুবাইতে শুরু করেছি। উনি একলাই ছিল। তারপরে ওই আশেপাশের লোক ছিল, আশেপাশে যেসব লোক ছিল আবার কান্না শুনি সব চলে এসেছে। এরা জামাতে শিবিরের লোক ছাড়া কেউ করেনি। আমার ধরেন ছোটোখাটো দোকান আছে, ব্যবসা করি। আমি ধরেন ওরকম কোনো সাধারণত থাকি, উনি মানুষের সাথে কোনো জ্ঞান নাই। আহত বিরাজ উদ্দিনের ছেলে জানান, তিনিও বাবার কাছাকাছি ছিলেন। পরিস্থিতি দেখে সেখানে গেলে তিনিও ওই ব্যক্তিকে দৌড়ে ধরার চেষ্টা করেন। হাঁটুর নিচে হচ্ছে যে দুই জায়গায় হচ্ছে যে ৩-৪টা বড় বড় ক্ষত, দুই পারে দুইটা, মানে হাড় অর্ধেকের বেশি কাটে গেছে। তারপরে হাতে। এ ঘটনার পর হাসপাতালে এসেছেন রাজশাহী জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিরাজ উদ্দিন এলাকায় পরিচিত এবং বিএনপির সক্রিয় কর্মী। এই ঘটনা ঘটিয়ে এলাকায় ভীতি সঞ্চার সৃষ্টি করা হয়েছে, যেন আগামীকাল ভোটাররা ভয়ে থাকে। বিরাজ মামাকে এলাকায় তাকে আক্রমণ করা হয়েছে, যেহেতু বিএনপি রাজনীতি করে। সেই থেকে যে জামাত শিবিরের দুষ্কৃতিকারীরা তার উপর হামলা করেছে। তো এই পরবর্তীতে তার ছেলে আমাকে ফোন দিল যে ভাই আমরা মেডিকেলের সামনে। এদিকে চরঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রথম আলোকে বলেন, তফসিল ঘোষণার পর থেকে চরঘাটে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সংঘাত ঘটেনি। তৃতীয় কোনো পক্ষ এটা করতে পারে। এর সঙ্গে জামায়াতে ইসলামীর জড়িত থাকার কোনো সম্পর্ক নেই। উনি হলো খুব ভালো একজন মানুষ, ঠিক আছে। কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো মনোমালিন্য নাই, জামাতের সাথেও নাই বা অন্য কোন রাজনৈতিক দলের সাথে নাই। ওনার বক্তব্য অনুযায়ী দুইজন হেলমেট পরা অবস্থায় ছিল মোটরসাইকেলে, ওনাকে আক্রমণ করে চলে যায়। উনি কাউকে চিনতে পারে নাই। তো ওখানে একটা লাইভ করেছিল ছাত্র দলের এক নেতা, সেটার লিঙ্ক আছে আমাদের কাছে। উনি প্রথমে বলেছে একটা পর্যায়ে যে এটা দুর্বৃত্তরা করেছে, পরে উনি আবার বলছে যে এটা জামাত শিবির দায়ী করছে, জামাত শিবিরের দিকে আঙুল তুলেছে। এখানে দুইটা কারণ হতে পারে, কারণ এখানে জামাত এবং বিএনপির সাথে তফসিল ঘোষণার পরে বড় কোনো অকারেন্স ঘটে নাই বাঁকাতে। তো এইটা নির্বাচনের আগে হয়তো কোনো মহল চাচ্ছে যে এখানে রাজনৈতিক সংঘাত সংঘর্ষ হয়, এই জন্য হয়তো এই কাজগুলো তারা করছে আর কি। এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার তদন্ত চলছে। যার কথা বলছেন তারে মোটরসাইকেল নিয়ে এসে ওই দিক থেকে সেখানে দিয়ে এসে ছুরিকাঘাত করে পরে নাকি আবার ওইদিকে চলে গেছে। কেউ দেখে নেই বা শনাক্ত করা সম্ভব হয় না। ওখানে আমার টিম কাজ করতেছে, আমরা শনাক্তের চেষ্টা করতেছি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।